ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করছি। চ্যানেলের নাম সিওসি লাইভ। একটা প্রথম সিওসি বাংলা চ্যানেল। অনেক ইংলিশ হিন্দি চ্যানেল আছে যেটা থেকে অনেকের অসুবিধা হতে পারে। তো আমাদের বাংলাদেশের বন্ধু এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের জন্য আমরা ফার্স্ট স্টার্ট করছি সিওসি লাইভ বাংলা, সম্পূর্ণ বাংলা সিওসি চ্যানেল। সিওসি আজ মানে খুবই জনপ্রিয় একটা গেম। ঘরে ঘরে সবাই খেলে, সবাই জানে, নতুন নতুন অনেক খেলোয়াড় খেলছে। তো তাদের বিভিন্ন রকমের নতুন নতুন অ্যাটাক শেখা, বা ওয়ারের অ্যাটাক হোক, এমনি ফার্মিংয়ের অ্যাটাক হোক, ট্রফি পুশ করার জন্য অ্যাটাক হোক, বিভিন্ন রকমের অ্যাটাক যাতে তাদের সহজে তারা শিখতে পারে। বিভিন্ন অন্যান্য যেসব সিওসির গ্লিচ থাকে জেমের ক্ষেত্রে বা এলিক্সার কয়েন টয়েন এসবের ক্ষেত্রে, সেগুলো যাতে তারা সহজে জানতে পারে এবং বাংলায় সহজে বুঝতে পারে। আমরা ডিটেলসে সব বোঝাবো, দেখাবো, এবং সবার আশা করি তাদের সুবিধা হবে। যার যার ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের উৎসাহ দাও, লাইক দাও, কমেন্ট করো। যদি আরও নতুন কোনো ভিডিও জানতে চাও, কোনো স্পেশাল টাইপের অ্যাড তোমরা শিখতে চাও, সেটা জানিয়ে আমাদের কমেন্ট দাও। আজকে আমরা টাউন হল লাইনের একটা অ্যাটাক শিখবো। টাউন হল লাইন যথেষ্ট টাফ বেস এবং সেখানে 3 স্টার নেওয়া বেস টাফ, এমনকি ওয়ারে তো টাফই, এমনি ফার্মিংয়ের জন্য যথেষ্ট টাফ। তো আমরা আজকে টাউন হল লাইনের একটা অ্যাটাক আজকে শিখবো। টাউন হল লাইনের লাভালুন অ্যাটাক আমরা আজকে শিখবো। লাভালুন ফার্মিংয়ের জন্য ওপরের দিকে যদি থাকে তোমাদের লিগে, ফার্মিংয়ের জন্য যথেষ্ট কাজে আসে। এবং লাভালুন টাউন হল লাইনের এমন একটা অ্যাটাক যেটা তুমি ওয়ারেও অ্যাটাক করতে পারো, ট্রফি পুশ আপ করার জন্য অ্যাটাক করতে পারো। এবং কিছু কিছু টাউন হল আছে যাদের প্রত্যেকের নিজস্ব বেসের জন্য কিছু স্পেশাল অ্যাটাক থাকে, যেমন টাউন হল 8-এর জন্য ড্র্যাগ অ্যাটাক, যেখানে তুমি ইজিলি 3 স্টার পেতে পারো। সেরকম টাউন হল 9-এ ইজিলি 3 স্টার পেতে গেলে তোমাকে লাভালুনের দিকেই যেতে হবে। লাভালুন ছাড়া অন্যান্য অ্যাটাকে, গোলেম ভল্ক অ্যাটাকেও অনেক সময় হয় 3 স্টার, কিন্তু তুমি যদি শিওরলি 3 স্টার পেতে চাও তোমাকে লাভালুন অ্যাটাকের দিকে যেতে হবে। এটাই সব থেকে ইজি টাউন হল 9-এ। তো আজকে আমরা টাউন হল 9-এ লাভালুন অ্যাটাক শিখবো। চলো আসা শুরু করা যায়। হ্যালো ফ্রেন্ডস, যেটা বলছিলাম আমি, লাভালুন অ্যাটাক। তো দেখো আমার বেসটা ম্যাক্স নয় কোনোভাবেই টাউন হল লাইনের, কিন্তু আমার ট্রফি দেখো আমি অলরেডি চ্যাম্পিয়ন্সে ঢুকে গেছি। মাস্টার থেকে চ্যাম্পিয়ন্সে যেতে গেলে তোমার লাভালুনই সব থেকে ভালো ট্রফি পুশ আপ করার জন্য। এমনকি চ্যাম্পিয়ন থেকে আরও উপরে যাওয়া যায়, টাইটানের কাছাকাছিও যাওয়া যায় বা টাইটানও হওয়া যায় লাভালুন দিয়ে। তো আমি দেখা যাক কীভাবে অ্যাটাকটা আমি করেছি। আমি লাভালুনের অ্যাটাকটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো এগুলো সবই লাভালুন অ্যাটাক, তার মধ্যে একটা অ্যাটাক আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা একটা বেস দেখো, এটা একটা প্রায় ম্যাক্স একটা বেস টাউন হল 9-এর। তো দেখো আমরা যখন এখানে অ্যাটাক করব, ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এডির পজিশন। এডিগুলো দেখে নেবো কোন পজিশনে আছে। আমার টার্গেট করতে হবে এডি এবং এয়ার সুইপারকে। ফার্স্ট আমি এডি, 4টে এডি এবং এয়ার সুইপারগুলোকে যদি আমি ভাঙতে পারি তাহলে খুব ইজিলি আমি বেসটাকে কভার করতে পারবো। তোমাদের আগেও বলেছিলাম যে লাভালুন অ্যাটাকে কিং কুইন ছাড়াও অ্যাটাক করা যায়, এবং এটা সবথেকে সুবিধা এই কারণে যে কিং কুইন ছাড়া এখানে অ্যাটাক করা যায়। তো আমি দেখবে যে আমার অ্যাটাকের মধ্যে কিং কুইন সেরকমভাবে আমি ব্যবহার করব না, কিং কুইন ছাড়াই প্রায় অ্যাটাকটা হবে। আমার ট্রুপস দেখে নাও, আমি 22টা লুন নিয়েছি, 10টা মিনিয়ন নিয়েছি, 3টে লাভা হাউন্ড, সিসিতে একটা লাভা হাউন্ড, কিং কুইন আছেই, সাথে 4টে রেজ আছে। সেখানে 4টে রেজের জায়গায় তোমরা 3টে রেজ, 2টো হেস্ট ইউজ করতে পারো। সাথে আমি একটা পয়জন নিয়েছি এবং সিসিতে একটা পয়জন নিয়েছি। যদি সিসি থেকে এখান থেকে কিছু বেরোয় তাহলে আমি পয়জন ইউজ করব, অথবা যদি এনিমির কুইন যদি ডিস্টার্ব করে, লুনগুলোকে খেতে থাকে, তখন আমি পয়জন সেখানে ইউজ করব। তো দেখা যাক অ্যাটাকটা কীরকম হয়। তো দেখো আমি ফার্স্ট এডির কাজ দিয়ে 2টো জায়গা থেকে আমি লুনগুলো ছাড়লাম। ফার্স্টে লাভা হাউন্ড ছেড়ে পিছনে লুন ছাড়লাম, এবং লুনের পাওয়ার বাড়ানোর জন্য আমি সেখানে রেজ দিচ্ছি, এবং রেজ দিলে তাড়াতাড়ি করে লুনগুলো এসে এডি 2টো ভেঙে দিল, এয়ার সুইপারগুলোকে ভেঙে দিল। তারপরে এদিকে চলে আসছে লাভা হাউন্ডগুলো, এবং তার পিছনে আমি সেরকমভাবে আবার লুনগুলো এডির পিছন থেকে ছাড়লাম এবং একইভাবে রেজ দিলাম, এবং যাতে এগুলো ভেঙে যায়। তারপরে দেখো এরপরে ধীরে ধীরে লুনগুলো বাকি
বেসের যা ডিফেন্স আছে এক্সবো, আর্চার টাওয়ার বা বাকি সবই ভেঙে দেবে। তো আমার বেস ক্লিয়ার করতে খুব একটা কষ্ট হবে না। এবার আমি একটা সাইড দিয়ে মিনিয়নগুলো ছেড়ে দিলাম বেসটা ক্লিয়ার করার জন্য। বেস প্রায় আমার ক্লিয়ার হয়ে এসছে, ডিফেন্স আর কিছুই নেই, দেখতেই পাচ্ছ। আমার মিনিয়ন এবং লাভা পপগুলোই বেস ক্লিয়ার করে দেবে। এরপর যদি আমার দরকার হলে আমি কিংকুইন ইউজ করতে পারি, কিংকুইন না থাকলে ইউজ করবো না। দেখো আমার দরকার নেই, তবু আমি কিংকুইন নামালাম একটু তাড়াতাড়ি অ্যাটাকটা শেষ করার জন্য। এবং আমি কিংকুইন ইউজ করছি, আমার পয়জন কোনো কাজে লাগেনি, সেই জন্যই পয়জন ইউজ করিনি। দেখো আমার বেস খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমার বেস দেখো ক্লিয়ার হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ এখানে আমার লুট যথেষ্ট হাই লুট পার্সেন্টেজ এবং টোটাল ড্যামেজ। দেখো বন্ধুরা, আমরা চ্যাম্পিয়নে বা পুশ আপ ট্রফি পুশ আপ কেন করব? ট্রফি পুশ আপ এই কারণে করব যে এক তো আমার বেসটা দেখতে ভালো লাগবে, আর সেকেন্ড ব্যাপার যেটা, ট্রফি পুশ আপ করলে অনেক হাই লুট বোনাস পাওয়া যায়, যেটার ফলে আমরা খুব ইজিলি টাউন অনলাইনে কিং আর কুইন আপডেট করার জন্য অনেক ব্ল্যাক এলিক্সার লাগে। তো যেটা আমরা ট্রফি পুশ আপ করে হায়ার বেসে গিয়ে সেখানে অনেক ইজিলি অনেক বেশি ব্ল্যাক এলিক্সার পাওয়া যায় এবং আমরা সেটা ইউজ করতে পারি। অনেক নতুন নতুন অ্যাটাক শেখা যায় ওপরে গেলে, কারণ তুমি যখন চ্যাম্পিয়নে ওপরে যাবে তখন তোমার বেসে অনেক ভালো ভালো বেস থেকে অ্যাটাক আসবে, তুমি তাদের অ্যাটাক থেকেও অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে। যদি অন্য কোনো অ্যাটাক তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের উৎসাহ দাও। আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও পোস্ট করব, প্রতিদিন আমরা একটি করে ভিডিও পোস্ট করব।